যেখানে আন্দোলন সংগ্রাম হয় সেখানে কিন্তু স্টুডেন্টরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি তাদের সম্পৃক্ততা কম থাকে, পলিটিক্যাল লুকে ইনভলভমেন্ট থাকে। তো এইবার যে 1400 ছাত্র, আমাদের 20-25 হাজার লোক আহত হলো, এদের বিনিময়ে আমি যে দেশকে পেলাম, যে গণতন্ত্রকে পেলাম, যে বাকস্বাধীনতাকে পেলাম, এটা কিন্তু মানে আমি আগের মতো দেখলে হবে না। দেশ কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে মানসিকভাবে। অতএব ইয়াং জেনারেশনকে যদি আমি চিন্তা না করি, তাদেরকে নিয়ে যদি না ভাবি, তাদেরকে যদি আমি এগিয়ে না দিই, তাদেরকে যদি আমি দক্ষ হিসেবে তৈরি না করি, সে ভালো স্টুডেন্ট হতে পারে, কিন্তু তাকে জীবনে চলতে হলে, ভালো করতে হলে, সমাজকে রাষ্ট্রকে কিছু দিতে হলে তাকে কিন্তু ভালো লিডার হতে হবে, সুন্দর করে কথা বলতে হবে, নিজেকে দক্ষ হতে হবে। সেজন্য আমি কিছু ট্রেনিং প্রোগ্রামে ডাক্তার সালাউদ্দিন ফাউন্ডেশন, যেটা আমি প্রতিষ্ঠাতা, তার রাজনীতির জন্য মানুষ নয়, দেশপ্রেম প্রতিটি নাগরিকের মাঝে উদ্বুদ্ধ হওয়া উচিত। দেশ ভাবনা প্রতিটি মানুষের মাঝে থাকা উচিত। আমার দেশ আমার প্রেম। ধন্যবাদ জনাব ডক্টর সালাউদ্দিন, দেওয়ান সালাউদ্দিন বাবু ভাইকে ব্যতিক্রম চিন্তা ভাবনার জন্য। সবসময় তিনি পরিচ্ছন্ন রাজনীতি করে এসেছেন, মাটি ও মানুষের সাথে মিশে থাকার চেষ্টা করেছেন। কর্মী থেকে শুরু করে আম জনগণের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার প্রচেষ্টা করেছেন। তার নাম সালাউদ্দিন, দেওয়ান সালাউদ্দিন বাবু ভাই। আমাদের কাছে খুব প্রিয় নাম বাবু ভাই। বাবু ভাই সাম্প্রতিক সময়ে ব্যতিক্রমী যে উদ্যোগ, সেটাকে আমরা ইয়ং জেনারেশন স্বাগত জানাই। যে বাংলাদেশের যারা পলিটিশিয়ান রয়েছেন, তারা শুধু বংশ পরম্পরায় বা নিজের পরিবারকেই প্রাধান্য দিয়ে আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্মে বা রাজপথে বা রাজনৈতিক সিস্টেমের মধ্য দিয়ে নিজস্ব পরিবার স্বজন প্রীতি করে লিডারশিপকে ধরে রাখার চেষ্টা করেছেন। কিন্তু সবার চেয়ে ভিন্ন এবং আলাদা আমাদের বাবু ভাই। সাভারের মাটি ও মানুষের গর্ব, অহংকার এবং তারুণ্যের প্রতি তার যে ভালোবাসা, ইয়ং জেনারেশনকে নিয়ে যে আগামী প্রজন্মকে নিয়ে যেতে যে তার ভাবনা, সেটাকে আমরা স্যালুট জানাই, স্বাগত জানাই। ইয়েস, বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় যদি একজন করে ডক্টর দেওয়ান সালাউদ্দিন বাবু সাহেবরা থাকেন, তাহলে দেশের পরিবর্তন এবং দেশের নৈতিকতা, মূল্যবোধ, মনুষ্যত্ব, বিবেক জাগ্রত মানুষের অভাব হবে না। সালাউদ্দিন বাবু ভাই বিষয়ে আমরা যারা সাভারের মানুষ রয়েছি, আমরা খুবই ভালো করে অবগত। তিনি অনেক বড় একজন গুণী, জ্ঞানী এবং শিক্ষিত মানুষ। তিনি এমপি নির্বাচিত হওয়ার পরে সাভারের চিত্র কিছুটা হলেও পরিবর্তন করতে পেরেছে। আপনারা জানেন যে সাভার একটি অনেক বড় বাণিজ্যিক এলাকা। এখানে গার্মেন্টস শিল্প থেকে শুরু করে সকল ধরনের কলকারখানা রয়েছে। পাশাপাশি এখানে সবচেয়ে যে বিরোধ রয়েছে জায়গা জমি নিয়ে, বিধায় এই অঞ্চলটি সন্ত্রাসীদের জন্য যেমন অভয়ারণ্য, চাঁদাবাজ থেকে শুরু করে স্ট্যান্ডবাজি এবং দলবাজির মানুষের অভাব নেই। কিন্তু ডক্টর দেওয়ান সালাউদ্দিন ভাই ক্ষমতায় আসার পরে সাভারের চিত্র, প্রেক্ষাপট অনেকটাই বদলে গিয়েছে। ডক্টর সালাউদ্দিন বাবু ভাইয়ের কাছে দলীয় কোনো ধান্দাবাজিরা, তেলবাজরা সেভাবে জায়গা করে নিতে পারেনি। দেওয়ান সালাউদ্দিন ভাই চাচ্ছেন
যে সাভারের মানুষকে ভালো একটি সমাজ, ভালো একটি রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা উপহার দেওয়ার জন্য। তাই আমরা নিষ্কণ্ঠে বলতে পারি, দেওয়ান সালাউদ্দিন ভাই যা করে যাচ্ছেন, আমরা আমাদের বুকের তরতাজা রক্ত দিয়ে হলেও তার পাশে থাকার চেষ্টা করব। এই মানুষটিকে খুব কাছে থেকে দেখেছি, তার কথা শুনেছি, তার স্পিচ শুনেছি, তার আগামী চিন্তা দেখেছি, তার ভাবনা দেখেছি। আমরা জানি ইতিমধ্যে সংসদে আমরা দেখেছি, সংসদে যা হচ্ছে, যা বলছে সরকারি দলের এমপি বা বিরোধী দলীয় এমপি, যারা যেটাই বলুক না কেন, তারা কিন্তু জনগণের মনের কথাটি তুলে ধরতে পারছে না। তারা সে পুরনো জিনিস নিয়ে একের পর এক আলোচনায় জনগণের টাকায় কোটি কোটি টাকা সংসদে অযথা খরচ করছেন। তারা এখনো এক সিদ্ধান্তে আসতে পারেননি। তারা জুলাই সনদের সিদ্ধান্তে আসতে পারেন নাই, গণভোটের রায়ের সিদ্ধান্তে আসতে পারেন নাই, ঐক্যবদ্ধ হতে পারেন নাই। অথচ দেশ বিভিন্ন সংকটময় মধ্য দিয়ে যাচ্ছে। গড়ে 5 মিনিটে কত টাকা খরচ হয় সংসদে, সেটা কিন্তু আমরা জনগণ অবগত। আর সে টাকাটা আমাদের। তারই বিকল্প পথ আজকে দেওয়ান সালাউদ্দিন ভাই ভুলেন নাই। হাজারো জুলাই যোদ্ধা রক্ত স্নাত 24 জুলাইকে তিনি সম্মান জানাতে ভুলেন নাই। হয়তো তিনি যদি জুলাই যোদ্ধাদের কথা বাদ দিয়ে, তিনি যদি 24 গণ আন্দোলনকে বাদ দিয়ে চেতনার ফেরিওয়ালা হতেন, তাহলে ডাক্তার দেওয়ান সালাউদ্দিন ভাই একজন শক্তিশালী মন্ত্রিত্ব পেতেন। তিনি জুলাইকে ধারণ করেছেন, সাভারের আশুলিয়ার যে ঘটনা, সাভারের মানুষের যে দুর্দশা, সেটাকে ধারণ করেছেন বিধায় ডাক্তার দেওয়ান সালাউদ্দিন ভাই কিন্তু আজকে সংসদে বলেন বা জাতীয়তাবাদী দলের কাছে বলেন কিছুটা হলেও কণ্ঠাসা হয়ে রয়েছেন। কিন্তু দেওয়ান সালাউদ্দিন ভাই সত্য মানুষ, আলোকিত মানুষ, আলো ছড়িয়ে দিতে চাচ্ছেন। আলোর দূতি হয়ে, আলোর জ্যোতি হয়ে তিনি আমাদের মাঝে যে আলোর বার্তা পৌঁছে দিচ্ছেন, তাতে করে আমরা সাভারের সাধারণ জনগণ খুবই আনন্দিত এবং গর্বিত, অহংকার করি যে সাভারের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য একজন ডাক্তার সালাউদ্দিন রয়েছেন। প্রিয় বন্ধুরা, আগামীর লিডারশিপ কিভাবে হবে, নতুন প্রজন্মের সঙ্গে কিভাবে কমিউনিকেশন করা যায়, কিভাবে ডেভেলপ করা যায় নেতৃত্বকে, এই যে তার ব্যক্তিগত ডাক্তার দেওয়ান সালাউদ্দিন ফাউন্ডেশনের মধ্য দিয়ে রাজনৈতিক কর্মীদেরকে প্রশিক্ষিত করে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করার যে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন, এটি কজনে করে আমরা শুনেছি সেই সময় আমলে যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মধ্য দিয়ে এই প্রশিক্ষণশালা করা হতো। পুরনো রাজনীতি যারা করেছেন তারা প্রশিক্ষণ মধ্য দিয়ে, বই পড়ার মধ্য দিয়ে, পরীক্ষার মধ্য দিয়ে লিডারশিপ হয়ে রাজপথে আসতেন, তারপর নেতৃত্ব দিতেন। কিন্তু বর্তমান সময়ে আধুনিক যুগে অ্যান্ড্রয়েড মোবাইলের উপর নির্ভর করে আমার ভাই তোমার ভাই তেলবাজি করতে করতে স্লোগান দিতে দিতে নেতা হয়। আর কোটিপতিরা নেতা হয়, এমপির ছেলে এমপি হয়, মন্ত্রীর ছেলে মন্ত্রী হয়, আমলার ছেলে আমলা হয়। সাধারণ মানুষদের জায়গা সেখানে নেই। কিন্তু দেওয়ান সালাউদ্দিন ভাই এমন একটি চিন্তা ভাবনা করেছেন যে সমাজের প্রতিটি স্তর থেকে, নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত, যার ট্যালেন্ট রয়েছে, যারা দেশকে কিছু দিতে পারবে, দেশের জন্য যারা কিছু করতে পারবে, তাদেরকে প্রশিক্ষণের মধ্য দিয়ে লিডারশিপ অর্থাৎ রাজনৈতিক মাঠে নিয়ে আসার প্রচেষ্টা করছেন। সাধুবাদ জানাই দেওয়ান সালাউদ্দিন ভাই আপনাকে। আমরা আছি আপনার পাশে। ব্যতিক্রমী অনুষ্ঠান আমাদেরকে আবেগ আপ্লুত করেছে। কেউ কারো জায়গা ছেড়ে দিতে চায় না, কিন্তু দেওয়ান সালাউদ্দিন ভাই চিন্তা করেছেন
যে সাভারকে উন্নয়ন করতে হলে, সাভারের মানুষের উন্নয়ন করতে হলে, সাভারের চাঁদাবাজি বন্ধ করতে হলে, সাভারের টেন্ডারবাজি বন্ধ করতে হলে, সাভারের সন্ত্রাস দমন বন্ধ করতে হলে, সাভারের ভূমিদস্যুদেরকে দাবাতে হলে সৎ নির্ভীক নেতৃত্ব তৈরি করতে হবে এবং সাভারের রাজনৈতিক দলগুলোকে টিকিয়ে রাখতে হলে সঠিক নেতৃত্ব নির্বাচন করতে হবে। দেওয়ান সালাউদ্দিন ভাই তাই করছেন, সাধুবাদ জানাই আমরা যারা আছি, যে দেওয়ান সালাউদ্দিন ভাইয়ের মতো একজন শিক্ষিত গুণী জ্ঞানী মানুষ, আলোকিত মানুষ আমরা পেয়েছি। আমরা অহংকার বোধ করি, দেওয়ান সালাউদ্দিন ভাইয়ের জন্য দীর্ঘায়ু কামনা করছি। এই ধরনের ব্যতিক্রমী উদ্যোগ আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাই। আশা করি আগামী প্রশিক্ষণশালাগুলোতে যদি আমিও একটু অংশগ্রহণ করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। ধন্যবাদ দিয়ে ছোট করব না। ডাক্তার সালাউদ্দিন বাবু ভাই, আপনার দীর্ঘায়ু কামনা করি। আপনার আগামী প্রজন্মের জন্য যে চিন্তা, দেশকে নিয়ে চিন্তা, সাভারের মাটি ও মানুষকে নিয়ে যে চিন্তা, তা আমাদেরকে ভালোবাসায় একেবারে আপ্লুত করেছে। আমাদের একটাই চাওয়া, নিরাপদ সাভার চাই, সন্ত্রাস মুক্ত সাভার চাই, সন্ত্রাসী মুক্ত সাভার চাই, সাধারণ মানুষের জন্য অভয়ারণ্য নিরাপদ বসবাস করার মতো প্রতিশ্রুতি চাই। আর বিশেষ কিছু আপনার কাছে আমরা চাই না ডাক্তার সালাউদ্দিন ভাই। আমরা সাভারের মাটি ও মানুষের উন্নয়ন চাই। আমাদের নেতা, আমাদের লিডার, আমাদের আলোকিত লিডার, বাংলাদেশের এরকম একজন নক্ষত্রকে মূল্যায়ন করা হোক। বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, ডাক্তার সালাউদ্দিন ভাইয়ের প্রতি সুদৃষ্টি আশা করছি যে এই সব মানুষ যদি মন্ত্রিসভায় যায়, দেশের বড় দায়িত্ব পায়, এই সৎ মানুষগুলোকে দিয়ে যদি আপনি আপনার মন্ত্রিসভা পরিচালিত করতে পারেন তাহলে নিশ্চিত দেশ সামনের দিকে এগিয়ে যাবে। ডক্টর সালাউদ্দিন ভাইয়ের জন্য সর্বশেষ শুভকামনা রইল, অনেক ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম দেশবাসী এবং সাভারবাসীর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই অনেক অনেক আন্তরিক ধন্যবাদ। ডাক্তার সালাউদ্দিন ভাই আমাদের গর্ব এবং অহংকার।